ওয়েলকাম টু মাই চ্যানেল টোটন টু সি ইনসাইড আউট। আমি টুসি। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি হান্ডি মাটনের রেসিপি। হান্ডি মাটন বানাতে গেলে যেটা প্রথমেই আমাদের প্রয়োজন মাটির হাঁড়ি। তাই চলে এসেছি বাজারে মাটির হাঁড়ি কিনতে। যেহেতু আমি আছি রাজস্থানে, তাই মাটির জিনিসটা আমি সবসময় পেয়ে থাকি। এখানে যে কালো কালারের হাঁড়ি বা কড়াইগুলো দেখছো, এগুলো একটু দাম বেশি, আর যেগুলো লাল রঙের সেগুলো একটু দাম কম। কলকাতায় যেরকম হয় দুর্গা পুজো, আর সেই টাইমে এখানে হয় নবরাত্রি। সেই জন্য হাঁড়ির মধ্যে ডিজাইন করে বিক্রি হচ্ছে, এর মধ্যে প্রদীপ জ্বালিয়ে রেখে দেওয়া হয়। আর এখানে আমার সবথেকে বেশি ভালো লেগেছে এই কড়াইটা, কিন্তু এখন এটা নেব না, যেটা প্রয়োজন সেটা নিয়ে বাড়ি যাব। ये क्या है, पानी से भिगो कर रखना पड़ेगा, उसके बाद मत रखो, जाके सब्जी बना लो। হাঁড়িতে রান্না করতে গেলে তোমাদেরকে হাঁড়িটা নেওয়ার সময় একটু দেখে নিতে হবে মোটা আর ভারী আছে কিনা, তাহলে ভালোভাবে রান্নাও করতে পারবে, ফাটবেও না। হাঁড়ি নেওয়া হয়ে গেছে, এবারে বাড়ি ফিরে যাই। বালতি করে জল নিয়ে নিয়েছি। এবার এর ভিতরে জলে ভিজে রান্না করার আগে জলে ভিজে রাখতে হয়, ওভারনাইট ভিজে রাখতে হয়, কিন্তু ওভারনাইট সময় নেই, তাই 3-4 ঘন্টার জন্য। আর এই যে কালো হাঁড়িটা বলেছে ভেজানোর দরকার নেই, তাও সেফটি ফার্স্ট ভিজিয়েই রাখি। হাঁড়িগুলোকে ছাদে রেখে দিলাম 1 থেকে 1.5 ঘন্টা, যাতে জলটা শুকিয়ে যায়। এখানে হাঁড়িটা শুকাক, এবারে আমি যাই রান্নাঘরে, কারণ আমাকে মশলা বানাতে হবে। প্রথমে আমি মশলাটা বানাবো, তাই এখানে আমি একটা প্লেটে 5টা দারচিনি, প্রায় 8 থেকে 10টা লবঙ্গ, 4 থেকে 5টা এলাচ, এখানে দিচ্ছি 6 থেকে 7টা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর প্রায় কিছুটা গোলমরিচ। তোমরা ঝাল অনুযায়ী গোলমরিচটা দিও। আর সবার শেষে অ্যাড করে নিলাম 1 টেবিল স্পুন জিরে। তোমাদের কাছে যদি গোটা ধনে থাকে অ্যাড করে নিও। এবারে এটা আমি একটা ফ্রাইং প্যানে নিয়ে নিলাম, লো ফ্লেমে এটা আমি ড্রাই রোস্ট করে নেবো। হালকা করে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি, এবারে ওভেন বন্ধ করে দেবো। এটা ঠান্ডা হলে আমি গ্রাইন্ড করে নেবো। এরপরে আমি নেক্সট প্রসেসে যাব। এখানে আমি নিচ্ছি 1 কেজি মাটন। এবারে মাটনটা আমি একটা বড় পাত্রে নিয়ে নেবো ম্যারিনেট করার জন্য। আজকের রেসিপির জন্য আমি 1 কেজি মাটন ইউজ করছি, তাই আমি এখানে 400 থেকে 450 গ্রাম মতন পেঁয়াজ ইউজ করছি। আজকের হান্ডি মাটনে কিন্তু পেঁয়াজটাকে একটু বেশি করেই অ্যাড করতে হবে। তারপরে 1 কেজি মাটন অনুযায়ী তোমরা যেরকম আদা, রসুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো অ্যাড করে থাকো, সেরকমই অ্যাড করবে। আমি এখানে 2 টেবিল স্পুন আদা, 2 টেবিল স্পুন রসুনের পেস্ট, আর এখানে দিয়ে দিচ্ছি গরম করে রাখা সর্ষের তেল, অল্প করে, খুব একটা বেশি দিইনি। এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো 2 টেবিল স্পুন, লঙ্কার গুঁড়ো নিজের স্বাদ অনুযায়ী, যেহেতু আমি শুকনো লঙ্কা, গোলমরিচ দুটোই অ্যাড করেছি, তাই তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করবে সেরকমভাবেই অ্যাড করো। তবে এই রেসিপিটা একটু ঝালঝালই ভালো লাগে। আর এখানে দিয়ে দিলাম 10 থেকে 12টা রসুনের কোয়া। এবার এটাকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। আজকের রেসিপির মেন স্বাদ আসবে কিন্তু মাটনটাকে ম্যারিনেট করা, তাই তোমরা কিন্তু ঠিকঠাকভাবে মশলাটা অ্যাড করো। এবারে এটা মিক্স করে নিয়ে আমি এর মধ্যে দিচ্ছি নুন আর ভেজে রাখা মশলাটা। এখানে আমি যতটা মশলা প্রথমে বানিয়েছিলাম সেটা পুরোটাই অ্যাড করলাম। এবারে এটা ভালো করে আমি মিক্স করে নেবো। আর হ্যাঁ, এই ম্যারিনেটের সময় তোমরা চাইলে কিন্তু পাতিলেবুর রসও অ্যাড করতে পারো, আমি করিনি। এখানে আমি ফয়েল পেপারে র্যাপ করে ফ্রিজারে রেখে দিচ্ছি প্রায় 3 থেকে 4 ঘন্টার জন্য। এখন 5টা বাজে, এবারে আমি রান্নাটা স্টার্ট করব। হাঁড়ি দুটোকে ওপর থেকে নিয়ে এসেছি, একটা শুকিয়েছে, একটা শুকায়নি, দেখা যাক কি হয়। এবারে প্রথমে আমি 150 গ্রাম সরষের তেল নিচ্ছি, এটাকে আমি গরম করতে বসিয়ে দেবো। তেলটা যতক্ষণ গরম হচ্ছে আমি হাঁড়ির মধ্যে কিছু মশলা অ্যাড করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি গরম করা সরষের তেলটা অ্যাড করে দিচ্ছি। তেলটা অ্যাড করতেই মশলাগুলো যেন ছটপট করে উঠেছে। এবারে তেলটাকে আমি হাঁড়ির মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে রান্না শুরু করার আগেই হাঁড়ির মধ্যে তেলটা মিশিয়ে নিতে পারো। এবারে এর মধ্যে আমি ম্যারিনেট করা মাটনগুলোকে অ্যাড করে নিচ্ছি। এখানে আমি মাটনটা হাঁড়ির অর্ধেক অবধি অ্যাড করেছি, পুরো হাঁড়ি ভর্তি করে কিন্তু অ্যাড করিনি। আর দিয়ে দিলাম একটু গরম সর্ষের তেল, আর এখানে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি করে। দারুণ কালারফুল এসেছে। এবারে আমি আরেকটা হাঁড়ি রেডি করে নেবো। যেহেতু 1 কেজি মাটন ছিল, তাই একটা হাঁড়িতে হওয়া সম্ভব না, তাই আমি এখানে আরেকটা হাঁড়ি নিয়ে নিচ্ছি। এবারে প্রথমে হাঁড়িটা রেডি করতে গেলে এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি মশলা। 5 থেকে 6টা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2 থেকে 3টে এলাচ, 4 থেকে 5টা লবঙ্গ, একটা দারচিনি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ।
এবারে এর মধ্যে আমি অ্যাড করে নেবো গরম করা সর্ষের তেল। এখানে আমি 100 গ্রাম সর্ষের তেল গরম করেছি, ওটাতে যেহেতু একটু মাটনটা বেশি ছিল তাই 150 গ্রাম সর্ষের তেল লেগেছে। এখানে আমি বেশ কিছুটা অ্যাড করে অল্প একটু রেখে দেবো শেষে অ্যাড করার জন্য। এবারে প্রথমে হাঁড়িতে যেরকম মাটন, সর্ষের তেল আর টমেটো অ্যাড করেছিলাম সেম এটাতেও আমি করে নেবো। যেহেতু এটা হতে অনেকটা সময় লাগে, তোমাদের যদি সময় কম থাকে তাহলে এই সময় তোমরা এই হাঁড়ির মধ্যে একটু ভিনিগার অ্যাড করে দিও, তাহলে কিন্তু মাংসটা তাড়াতাড়ি গলে যাবে। দুটো হাঁড়ি আমি সমানভাবে রেডি করে নিয়েছি। এবারে আমি আঠা দিয়ে মুখটাকে সিল করে দেবো, আর তার জন্য আমি নিচ্ছি টোটনের হেল্প। আশা করি তোমাদেরকে পুরো রেসিপিটা বোঝাতে পেরেছি। যদি কোনো তাড়াহুড়োর কারণে ভুল বলে থাকি তো ক্ষমা করে দিও। সামনেই পুজো আসছে, আর পুজো আসার পর থেকে অনেক অকেশান আসে। তোমরা কিন্তু এই রেসিপিটা বাড়িতে বানাতেই পারো। সবসময় যে রেস্টুরেন্টে গিয়েই ভালো মন্দ খাওয়া যায় তা না, বাড়িতেও কিন্তু চেষ্টা করলে সবটাই ভালোভাবে বানানো যায়। আর সত্যিই বলছি, এটা একটা আলাদা রকমের টেস্ট আসে, তোমরা বাড়িতে বানালেই বুঝতে পারবে। মাটির হাঁড়ি বলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমিও প্রথম কিনে নিয়ে এসে জলে ভিজিয়ে, একটা ভিজে ছিল একটা শুকনো ছিল, বানিয়েছি, কিন্তু আমার হাঁড়িতে কোনো ক্ষতি হয়নি। দাঁড়াও, ভিডিও শেষে তোমাদেরকে দেখিয়ে দেবো। আমি হাঁড়ি দুটো যত্ন সহকারে তুলে রেখেছি আরও অনেক রেসিপি বানানোর জন্য। আর বকবক করতে করতে এখানে হাঁড়ি দুটো পুরো টোটন রেডি করে নিয়েছে। এবারে আমি এটা ওভেনে বসিয়ে দেবো। এবারে আমি ওভেনের মধ্যে হাঁড়ি দুটোকে বসিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু যতক্ষণ রান্না হবে ততক্ষণ লো ফ্লেমেই হবে, তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে। প্রায় 1.5 ঘন্টার জন্য আমি এটা বসিয়ে দিলাম। যেহেতু মাটন তাই আমি 1.5 ঘন্টার জন্য বসালাম লো ফ্লেমে। চিকেন হলে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু মাটন হতে অনেকটা সময় লাগে। আর মাটন ভালোভাবে সিদ্ধ না হলেও কিন্তু খেতে ভালো লাগে না। তোমাদের কাছে যদি সুযোগ থাকে কয়লার উনুনে করতে পারো, খুব ভালো হিট পাওয়া যায়। আচ্ছা, এবারে আমি প্রতি 20 মিনিট অন্তর অন্তর আমি হাঁড়িটাকে ধরে একটু নাড়িয়ে দেবো, যাতে নিচে পুড়ে না যায়। দাঁড়াও, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ছোটোবেলায় পড়াশোনা না করলে টিচাররা যেরকম মাথাটা ধরে ভালো করে নাড়িয়ে দিত, ঠিক এই রকমভাবেই নাড়িয়ে দিতে হবে, তাহলে কিন্তু আজকের হান্ডি মাটন একদম দারুণভাবে তৈরি হবে। খোলার জন্য আজকের এই হান্ডি মাটনের রেসিপিটা আমি টোটনের জন্মদিন উপলক্ষেই বাড়িতে বানিয়েছিলাম, আর এটা দারুণ টেস্ট এসেছিল। তোমরা চাইলে কিন্তু বাড়িতে বানাতেই পারো, সেটা বার্থডে সেলিব্রেশন হোক, পুজো হোক, যে কোনো অকেশানে। চলো এবার তোমাদেরকে দেখানোর পালা হাঁড়িতে মাটন ঠিক কতটা সিদ্ধ হয়েছে। হয়েছে সত্যি ভালো হয়েছে। আজকের রেসিপি হান্ডি মাটন টোটন তো বলছে নাকি খুব ভালো লেগেছে। জানি না আমার মন রাখতে বললো কি না, তাই আমিও টেস্ট করে দেখবো কেমন হয়েছে। খুব সফট হয়েছে আর টেস্টও হয়েছে। প্রেশার কুকার ছাড়া যে এতটা সফট হবে ভাবতে পারিনি। তোমরা এটা বাড়িতে বানাতেই পারো, আশা করি তোমাদের সবাই ভালো লাগবে। আর এখানে দেখো আমি যত্ন সহকারে হাঁড়িগুলো গুছিয়ে রেখে দিয়েছি। থ্যাংক ইউ আজকের আমার ভিডিও দেখার জন্য।